চলো, বাকি আছে প্রশ্ন, খাতা পেন বের করো, কারণ এগুলো লিখে লিখে করতে হবে, নাহলে হবে না। এমসিকিউ কোশ্চেনগুলো দেখি, কতগুলো কোশ্চেন আমাদের করা আছে, কতগুলো নেই, সেগুলো আমরা এখান থেকে দেখে নিই। কি বলেছে, ইথিলিন এর পলিমারাইজেশন বিক্রিয়া দ্বারা কিভাবে পলিথিলিন উৎপাদন করে, বইয়ের কোশ্চেন। ইথিলিনের পলিমারাইজেশন যেটা আছে, হুম, ওটা দেখে নেবে, বইয়ের কোশ্চেন আছে। কার্যকারী মূলক কাকে বলে, উদাহরণ দাও, পারবে না করতে? কার্যকারী মূলক দেওয়া আছে, দেখে নিবে বইয়ে, এগুলো খুঁজবে যেগুলো বই আছে। সমবায়বতা প্রথম থেকে আছে, এগুলো কার্যকারী মূলক কাকে বলে, উদাহরণ দাও। সমবায়বতা বলতে কি বোঝো, উদাহরণ দাও। আচ্ছা, এবার দেখো কি বলেছে, নিচের যৌগগুলি থেকে একটি সমগুণীয় শ্রেণীর সদস্যদের বেছে নিয়ে তাদের আণবিক ওজনের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। আর সমগুণী শ্রেণী তোমাকে বেছে নিতে হবে, বেছে নিয়ে তাদের আণবিক ওজনের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। আণবিক ওজন এর ঊর্ধ্বক্রমে তোমাকে সাজাতে হবে। তাহলে সমগুণী শ্রেণী কি কি পড়ছে এখানে দেখো, কোশ্চেনটা বেশ ভালো দিয়েছে। CH3 C ডাবল ও, এই দেখো এটা একটা পাচ্ছি না, CH3 C ডাবল এইচ। এখানে কার্বন দুটো, হাইড্রোজেন কটা বলো, হাইড্রোজেন চারটা, সরি কার্বন দুটো, হাইড্রোজেন হচ্ছে চারটা, অক্সিজেন দুটো। কার্বন দুটো, হাইড্রোজেন চারটা, এরকম কোথায় আছে দেখো, তিন আর একে চার, এই যে দেখো এখানে হচ্ছে কি কার্বন দুটো, সমগণীয় শ্রেণী। দেখো একটা বই দাও তো। সমকোণী শ্রেণীটা বেছে নিয়ে তাদেরকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে এখানে তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ, দেখো CH3OH, কার্বন আর হাইড্রোজেনের শুধুমাত্র পার্থক্য থাকবে, ঠিক আছে। এখানে কার্বন একটা আছে, আর হাইড্রোজেন কটা আছে দেখো, চারটা, আর অক্সিজেন একটা। যাবে আমাদের পার্থক্য, সমকোণী শ্রেণীতে যেটা পার্থক্য থাকবে সেটা হচ্ছে এরকম, CnH2n। আর যদি তোমার Cn, এরকম হবে সম্পর্কটা, CnH2n প্লাস ওয়ান, আর যদি OH মূলক থাকে তাহলে OH, CnH2n প্লাস ওয়ান প্লাস OH। এবার তুমি দেখো এরকম কটা তুমি পাচ্ছ, CnH2n প্লাস ওয়ান এবং OH। তাহলে প্রথমে যেটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে CH3OH পাচ্ছি না, CH3OH পাচ্ছি তো। এবার এটার সাথে এটাকে নিতে পারবো, এটা তো OH না, এটা C ডাবল H আছে তাই না, এটা বাদ। তারপরে কোনটা নিবো বলো, এটা নিবো, CH3 CH2OH। দেখে নাও কার্বন এবং হাইড্রোজেনের পার্থক্য আছে। আচ্ছা, তারপরে কি নিবো এখন তুলবে না তোমরা, আগে দেখে নাও। তারপরে CH3 CH2 CH2OH, হচ্ছে না। এখানে বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে, তাই তো। কি বলেছে, সমকোণী শ্রেণীর সদস্যদের বেছে নিয়ে তাদের আণবিক ওজনের ঊর্ধ্বক্রমে সাজাও। সমকোণী শ্রেণীদের বেছে নিয়ে তাদের আণবিক ওজন ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে এখানে লিখবে এটা একটা সমকোণী শ্রেণী, এটা একটা হলো। আর একটা সমকোণী শ্রেণী হবে দেখো, আর একটা সমকোণী শ্রেণী কি হয়েছে দেখো তো, এই দেখো C2H4 আছে না, আর C2H6 আছে তো। তাহলে এখানে দিলাম C2H4 এবং C2H6, এটা একটা হলো। আর একটা হবে, হুম, হ্যাঁ, কোনটা তিনটে, সমকোণী শ্রেণী। হ্যাঁ, এখানে OH মূলক আছে, এখানে OH মূলক আছে, কিন্তু এগুলোতে কি OH মূলক লোক কোনো কিছু আছে দেখো, নেই। তা তিনটে শ্রেণী হবে। সেই জন্য বলেছে যে সমকোণী শ্রেণীদের বেছে নিচে যেগুলো থেকে একটি, যে কোনো একটি বাঁচতে বলেছে, যে কোনো একটি। ঠিক আছে, আমি তিনটে বেছে দিচ্ছি, সমকোণী শ্রেণী তোমাকে তৈরি করতে হবে। দেখো এখানে আমরা এটাও নিতে পারবো, কি CH3 COOH। তুমি কার্বন আর অক্সিজেনের পার্থক্য দেখো, এটা হবে কি CH3 COOH, এটা হবে না। অক্সিজেন, এখানে অক্সিজেনের পার্থক্য হয়ে যাচ্ছে দেখো, এটা হবে না।
তাহলে এটা হবে, এই দুটো হবে। এই দুটোই হবে। CH2 করে পার্থক্য আছে। আচ্ছা, এটা পারবে সংকেত তৈরি করতে 5 নম্বরটা, এটা 4 নম্বরের কোশ্চেন তো করে নিলাম। ঠিক আছে, 5-এর কোশ্চেনটা পারবে না? বলো। 2 প্রোপানন ও প্রোপানয়িক অ্যাসিড আছে না সংকেত বইয়ে? প্রোপ মানে কি গো? প্রোপ মানে 3টে কার্বন। এই যে দেখো আমি বানিয়ে দিচ্ছি তোমাদের, একটা দেখতে তাহলে পারবে। প্রোপ, মিথ ইথ প্রোপ। 1 2 3। 2 নম্বরে কি বলেছে? 2 প্রোপানন মানে কি? 2 নম্বরে তোমার কি হবে? ডবল বন্ধন হবে, তাই না? 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এখানে দুটো ডবল বন্ধন দিলাম। ঠিক আছে, যে দিক থেকে দিবে, এখানেও দিলেও দেওয়া যায়। হুম, 2 প্রোপানন। আচ্ছা, তারপরে আর কি বলেছে? 2 প্রোপ আর কি বলেছেন? ও আচ্ছা আচ্ছা, নন আছে, তার মানে এই কীটমূলক যুক্ত হবে। দেখো তো তোমাদের বই দেওয়া আছে কি ডবল ও? এরকম, এরকম হবে এটা, এরকম হবে। এই যে দেখো, এখানে ডবল বন্ধন, টু প্রোপা। আচ্ছা, তাহলে ওন হবে, ওনের জন্য এটা, ঠিক আছে, বুঝতে পেরেছি। 2 নম্বর কার্বনে হচ্ছে কীটমূলক যুক্ত হবে, সেই জন্য ওন আসছে, ঠিক আছে। 2 নম্বর কার্বনে কীটমূলক যুক্ত হচ্ছে, সেই জন্য হচ্ছে ওন হবে। এবার এখানে কি হয়ে যাবে? CH3। আর এখানে কি হয়ে যাবে? 2 3 4। এখানে কত হয়ে যাবে বলো? CH3, এটা আছে না? দেখি তবু, যদি আসে তাহলে কি করব? প্রোপানয়িক অ্যাসিড, ঠিক আছে, ওয়িক অ্যাসিড যুক্ত হচ্ছে। তাহলে কার্বন কটা হবে? 3টে। একটা এরকম ভাবে করবো, 3টে কার্বন। ঠিক আছে, কি বলেছে কত? শুধু প্রোপানিক অ্যাসিড বলেছে, তাই না? তাহলে শুধু প্রোপানিক যদি অ্যাসিড হয়, তাহলে কার এখানে কি হবে? সি ডবল এইচটা এখানে হয়ে যাবে, সি ডবল এইচ হয়ে গেল। তাহলে এখানে কত হচ্ছে? দুটো অক্সিজেন। দেখো 3টে কার্বন, তাহলে কি হলো? CH3, CH2, সি ডবল এইচ, প্রোপানিক অ্যাসিড। ঠিক আছে, 3টে কার্বন, তাহলে সেই জন্য মিথিল প্রো, এই যে সি ডবল এইচ এর জন্য ওয়িক অ্যাসিড। ঠিক আছে, আর এন যুক্ত হচ্ছে কারণ সিঙ্গেল বন্ধন কার্বন কার্বন, তাই না? বেশ হয়ে গেল, প্রোপানিক অ্যাসিড, এটা করে নেবো বই থেকে। চলো, তারপরে কি বলছে? বায়ুতে মিথেন গ্যাস অগ্নিসংযোগ করলে কি ঘটে? বিক্রিয়া সহ লেখো। বায়ুতে মিথেন গ্যাস অগ্নিসংযোগ করলে, মিথেন গ্যাসে অগ্নিসংযোগ করলে কি ঘটে? বিক্রিয়ার উদাহরণ দাও, দেওয়া আছে তোমাদের বই। মিথেন গ্যাসে যদি অগ্নিসংযোগ হয় তাহলে কি ঘটবে? আছে না? দেওয়া নেই গো। CH4 এর সাথে অক্সিজেনের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন হবে। দেওয়া নেই? মিথেনের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন হবে, আছে কি দেখো? ব্যালেন্স করে নাও, ব্যালেন্স করে নাও। অক্সিজেন দুটো, অক্সিজেন দুটো, আর এখানে 3টে কার্বন। হাইড্রোজেন কটা আছে? 4টা। হাইড্রোজেন 4টা করার জন্য এখানে কি করব? হাইড্রোজেন 4টা হয়ে যাচ্ছে, এখানে H2 লিখলাম তো। এখানে যদি H2 লিখি তাহলে হাইড্রোজেন দুটো হচ্ছে, এখানে 4টা আছে, তাহলে 2 অণু দিলাম। যেই 2 অণু দিলাম, অক্সিজেন কটা হয়ে গেল? দুটো আর দুটো 4টা, এখন অক্সিজেন দুটো আছে, তাহলে কত হয়ে গেল? 2O2। এটা দেওয়া আছে তো, রিয়াকশন দেওয়া নেই? সমীকরণ দাও। অগ্নিসংযোগ করলে কি উৎপন্ন হবে? কার্বন ডাই অক্সাইড গ্যাস এবং জল উৎপন্ন হবে। ঠিক আছে, দেখো তোমাদের বই কত পেজে দেওয়া আছে, দেখো তো। কত নম্বর বলো তো? এখানে কি তাপ শক্তি উৎপন্ন হচ্ছে, দেখো তো, বই লেখা আছে। পাওনি খুঁজে? এবং 213 কিলো ক্যালোরি পার মোল তোমার এনার্জি উৎপন্ন হচ্ছে, চ্যাম্পিয়ন্স। শর্ত সহ ইথিলিন এবং হাইড্রোজেনের বিক্রিয়াটি রাসায়নিক সংকেত লেখো। ইথিলিনের সাথে হাইড্রোজেনের যুক্ত বিক্রিয়া দেখানি তোমাদের, পারবে না করতে, চ্যাম্পিয়ন্স। এই যে দেখো, ব্রোমিন জলের মধ্যে ইথিলিন চালনা করলে কি হবে? বিক্রিয়ার সমীকরণ লেখো, খুব ইম্পর্টেন্ট। ব্রোমিন জলের সাথে বিক্রিয়া দেখে নাও। 1 1 2 2 টেট্রা ব্রোমো ইথেন, মনে হচ্ছে? আচ্ছা, সোডিয়ামের সঙ্গে ইথাইল অ্যালকোহলের বিক্রিয়া, সোডিয়াম, সোডিয়াম অ্যাসিটেট না কি জানো? ইথিলিনের বিক্রিয়া সোডিয়াম, সোডিয়াম অ্যাসিটেট না কি যেন করেছিলাম তোমার? সোডিয়ামের সঙ্গে ইসের বিক্রিয়ায় দেখো তো।
হ্যাঁ, সোডিয়াম অ্যাসিটেট, এই তো সোডিয়ামের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে, সরি কি বলছি, সোডিয়ামের সঙ্গে ইথাইল অ্যালকোহলেট বিক্রিয়া। হ্যাঁ, ইথাইল অ্যালকোহলেট বিক্রিয়া যেটা হচ্ছে সেটা হচ্ছে কি তোমার এস্টার ইথাইল অ্যাসিটেট উৎপন্ন হচ্ছে না? ইথাইল অ্যাসিড এবং জল উৎপন্ন হচ্ছে, সোডিয়ামের সঙ্গে ইথাইল অ্যালকোহলেট বিক্রিয়ায় তোমার ইথাইল অ্যাসিডেট উৎপন্ন হচ্ছে, এটাকে এস্টারিফিকেশন বলে। যেখানে তিনটে রিয়াকশন পরপর ছিল, তিনটে রিয়াকশন পরপর করেছিলাম। বলছে ইথিলিনের গঠন সংকেত এর সাহায্যে দেখা যায় এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে ইথিলিনের গঠন সংকেত দেখাতে হবে না? অসম্পৃক্ত মানে কোন কার্বন কার্বন ইথিলিনের সংকেত কি ছিল বলো? ইথিলিনের সংকেত কি আছে? মিথেনের সংকেত CH4, ইথিলিনের সংকেত কি? C2H6 না? C2H6। ইথিলিনের অ্যাসিটিলিনের সংকেত কি? C2H2। ইথিলিনের সংকেত দেখো C2H6 না C2H4 গো? C2H4। দুটো কার্বন, হাইড্রোজেন কটা? চারটা। হাত পূর্ণ হলো? হলো না। তাহলে কার্বন কার্বন কত? তাহলে গঠন সংকেত হচ্ছে এটা, এটা হচ্ছে গঠন সংকেত। এই গঠন সংকেতে আমরা দেখছি যে কার্বন কার্বন কি হচ্ছে? দুটো বন্ধন। কার্বন 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 দুটো বন্ধন হওয়ার জন্য এটা কি হচ্ছে তোমার? অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কার্বন কার্বন দ্বিবন্ধন, তাই এটি অসম্পৃক্ত। তারপরে কি বলেছে দেখো, অ্যাসিডিক অ্যাসিড ও ইথাইল অ্যালকোহলের একটি করে ব্যবহার, পারবে না? অ্যাসিডিক অ্যাসিড এবং ইথাইল অ্যালকোহলের বিক্রিয়া আছে তো, দাও বই ব্যবহার দেওয়া আছে, পারবে। ডিনেচার্ট, আমি তোমাদের বলেছিলাম ডিনেচার্ট স্প্রিট কি দেওয়া আছে, দেখো এটির একটি ব্যবহার উল্লেখ করো, দেওয়া আছে। পিভিসি ও টেফলনের মনোমার, পারবে না? মনোমার ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া, কতবার যে এসছে পরীক্ষাতে, ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া VBI, ক্লোরোফর্ম উৎপন্ন হচ্ছে, সেখানে কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন হচ্ছে, তাই না? করেছিলাম। বিক্রিয়াটি শুধুমাত্র কি বলেছে, বিক্রিয়ার শর্ত লেখো, দেখো বিক্রিয়ার শর্তটা চেয়েছে, প্রতিস্থাপনের বিক্রিয়ার শর্ত চেয়েছে, কি কি লাগছে বিক্রিয়াতে, এটা শর্ত। আর বিক্রিয়াটির প্রথম ধাপের সমিত সমীকরণ লিখেছে, তোমার তিনটে না চারটা ধাপ আছে, লিখতে হবে না, শুধু প্রথম ধাপের সমিত সমীকরণ লিখতে বলেছে। চলে এসো, এটা পেজ নম্বর কততে আছে, তোমাদের খুঁজেও দিতে হয়, তোমরা খুঁজতে পারো না। এরপরে 15 কি বলেছে দেখো, যে অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম, অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ার সমিত সমীকরণ, পারবে না করতে? সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া দেওয়া আছে অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে, এর আগের দিন কালকে ভেঙে দেখালাম। মনোমার কি উদাহরণ দাও, কিভাবে পরিবর্তনটি করবে? মনোমার কি উদাহরণ দাও, এটা পারবে না করতে? মনোমার কাকে বলে উদাহরণ দাও। মনোমারের সংজ্ঞা লেখা আছে, উদাহরণ দিয়ে দিবে একটা, মায়ের সংজ্ঞা দিয়ে দিবে এবং উদাহরণ দিয়ে দিবে, কিভাবে পরিবর্তনটি হয় বলো। এটা পরিবর্তন তোমাদের করাইনি আমি, কিভাবে পরিবর্তনটি করবে। এই পরিবর্তন করার জন্য তোমাকে অ্যাসিড, এটা কি আছে গো, এটা এটা অ্যাসিডিলিন আছে না, চ্যাম্পিয়ন্স। অ্যাসিডিলিন থেকে এটা কি উৎপন্ন হলো? C2H6, এর নাম কি? ইথেন না? এটা ইথেন। C2H6 ইথেন না, মিথেন ইথেন প্রোপেন, এটা হচ্ছে ইথেন। C2H6 এটা কি করে হলো? এখানে কিছু দিতে হয়েছে না, এমনি এমনি হয়ে গেছে? দেখো তো রিয়াকশনটা অ্যাসিডিলিনে, দেখো দেখো দেখো, চ্যাম্পিয়ন্স দেখো, লিখতে হবে। এটা পুরো বিক্রিয়াটা তোমাকে লিখতে হবে, জুতো বিক্রিয়াটা। নিকেন প্লাটিনাম বা প্যালাডিয়াম অনুঘটকের উপস্থিতি অ্যাসিডিন প্রথমে এক অনু হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে ইথিলিন উৎপন্ন করছে, ভুল বলেছিলাম, ঠিক আছে, ইথিলিন উৎপন্ন করে এবং পরে ইথেন উৎপন্ন, ঠিকই বলছি, প্রথমে ইথিলিন উৎপন্ন করছে এবং পরে ইথেন উৎপন্ন করছে। বলছে জুতো বিক্রিয়া পরপর হয়েছে তোমার, যুক্ত হয়ে যাচ্ছে, একটা করে বন্ধন ভাঙছে, প্রথমে ইথিলিন এবং পরে কি হচ্ছে তোমার, পরে যেটা উৎপন্ন সেটা ইথেন। মানে এখান থেকে পরের স্টেপে যেটা উৎপন্ন হবে, এটা দুটো স্টেপ লাগবে, ঠিক আছে। এখান থেকে প্লাটিনাম অনুঘটক দিয়ে দাও এবং হাইড্রোজেনের সাথে রিয়াকশন করো, হাইড্রোজেনের সাথে রিয়াকশন করালে প্লাটিনাম অনুঘটক পিটি। তাহলে এরপরে একটা বন্ধন ভাঙবে, একটা বন্ধন ভেঙে কি হয়ে যাবে, এখানে একটা করে হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে, তাহলে কি হয়ে গেল, H2C ডবল বন্ধন CH2, চ্যাম্পিয়ন্স। এরপরে আবার তুমি হাইড্রোজেনের সাথে রিয়াকশন করাবে, হ্যাঁ, দিয়ে প্লাটিনাম অনুঘটক, এখানে আবার কি হয়ে যাবে, এই যে একটা বন্ধন আবার ভাঙবে, আর একটা করে হাইড্রোজেন দু সাইডে যুক্ত হয়ে যাবে। একটু ক্লাসগুলো দেখো গো সোনারা, একটু ক্লাসগুলো দেখো, ক্লাসগুলো দেখেছো? আর কি হলো, গিয়ে দেখো আজকে এখানে। আচ্ছা, এটা তো হয়ে গেল। এবার এদিকে এসো, AOB,
এ ও বি দুটি করে কার্বন পরমাণু যুক্ত দুটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এখানে বলে দিয়েছে, তুমি হিন্টস দিচ্ছে, বলছে এ আর বি হচ্ছে কেমন কার্বন পরমাণু? অসম্পৃক্ত। অসম্পৃক্ত মানে কি? কার্বন কার্বন ডবল বন্ধন বা ট্রিপল বন্ধন আছে, তাই তো? এই যে ব্রোমিনের সঙ্গে বিক্রিয়ায় এ অণু থেকে ব্রোমিনের সঙ্গে বিক্রিয়ায় এতে অণু প্রতি 1 অণু ব্রোমিন এবং বিতে অণু প্রতি 2 অণু ব্রোমিন যুক্ত হচ্ছে। এবার তোমাকে বলেছে এ ও বি এর গঠন সংকেত তোমাকে লিখতে হবে। তাহলে এ ও বি হচ্ছে গিয়ে, এতে কি হচ্ছে 1 অণু যুক্ত হচ্ছে, আর বিতে কি হচ্ছে তোমার 2 অণু ব্রোমিন যুক্ত হচ্ছে, মানে বিটার যেটা নাম হবে অন টু টু টেট্রা ব্রোমো। ঠিক আছে? এ ও বি দুটি করে কার্বন পরমাণু যুক্ত দুটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এ ও বি, এ বি দুটো আলাদা পরমাণু। বলছে এ হচ্ছে আলাদা পরমাণু, তাই না? এ হচ্ছে আলাদা কার্বনযুক্ত পরমাণু, আর বি হচ্ছে আলাদা একটা কার্বন পরমাণু। ঠিক আছে? কার্বনযুক্ত পরমাণু, এবং দুটো হচ্ছে অসম্পৃক্ত। তাহলে অসম্পৃক্ত আমরা কি কি পড়েছিলাম? একটা মিথেন পড়েছিলাম সাধারণ রূপ। মিথেনের পরে কি পড়েছিলাম বলো? ইথেন পড়েছিলাম না? ইথেন পড়েছিলাম তো? ইথেন ইথেন তো পড়েছিলাম, কিন্তু আরেকটা পড়েছিলাম দেখো, দুই বন্ধন যদি একটা কার্বন পরমাণু পড়েছিলাম। কার্বন পরমাণু একটা যৌগ পড়েছিলাম, কি নাম ছিল? C2H4, মনে পড়ছে? C2H4 কে যদি ভেঙে নিই তাহলে কেমন হবে? এরকম হচ্ছে না, দেখো তো একটু, চ্যাম্পিয়ন্স। ডবল বন্ধন, সি এইচ এইচ, যেদিকে তুমি ইচ্ছে পারো লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি মাথায় লিখতে পারো, নিচে লিখতে পারো, দেখার জন্য। তাহলে এটা দুই বন্ধন যুক্ত না? আচ্ছা, এবার আরেকটা পড়েছিলাম, সেটা হচ্ছে অ্যাসিটিলিন, মনে পড়ছে পুরোনো দিনের কথা? এখানে কি হচ্ছে দেখো, কার্বন কার্বন কত হচ্ছে? তিনটে বন্ধন, হাইড্রোজেন এবং হাইড্রোজেন। তাহলে দুটো অসম্পৃক্ত আমরা হাইড্রোকার্বন পেয়ে গেলাম। সেটা হচ্ছে এ হচ্ছে এটা হবে, এবং বি হচ্ছে কোনটা? এটা। আবার হিন্স দিয়েছে যে ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করে এতে এক অণু কি হচ্ছে? ব্রোমিন যুক্ত হচ্ছে। তার মানে এটা একটা দ্রুত বিক্রিয়া। এটা ব্রোমিনের সাথে বিক্রিয়া করে এবং দ্রুত বিক্রিয়া করবে, এবং একটা করে ব্রোমিন, একটা করে হাইড্রোজেন সরে যাবে, আর ব্রোমিন কি হয়ে যাবে? যুক্ত হয়ে যাবে। ঠিক আছে? এবং কিন্তু বিতে কি হচ্ছে? 2 অণু ব্রোমিন যুক্ত হয়, এবং বিতে কি হচ্ছে তোমার? 2 অণু ব্রোমিন যুক্ত হচ্ছে। 2 অণু ব্রোমিন হওয়া মানে কি? দুটো রিঅ্যাকশন হবে। প্রথমে একটা বন্ধন ভাঙবে, দিয়ে একটা করে ব্রোমিন যুক্ত হবে। তারপরে আবার কি হচ্ছে? একটা আবার হাইড্রোজেন, আবার কি হচ্ছে তোমার? ব্রোমিনের সাথে রিঅ্যাকশন করে 1 1 2 2 টেট্রাব্রোমো তোমার অ্যাসিটিলিন উৎপন্ন করবে। আমার চেয়েছে কি? বলছে বি এর সঙ্গে ব্রোমিনের, দেখো বলেছে এখানে, বি এর সঙ্গে ব্রোমিনের বিক্রিয়ায় সমিত রাসায়নিক সমীকরণটি লেখো। তোমাকে এত কিছু বলার পরে বলছে বি যেটা আছে, এই বি এর সঙ্গে ব্রোমিনের বি এর সঙ্গে ব্রোমিনের বিক্রিয়ার সমীকরণটি লেখো। তোমাকে বললো যে এ আর বি দুটি কার্বন পরমাণু যুক্ত দুটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ব্রোমিনের সঙ্গে এর বিক্রিয়ায় 1 অণু ব্রোমিন যুক্ত হচ্ছে, এবং বি এর বিক্রিয়ায় 2 অণু ব্রোমিন যুক্ত হচ্ছে। এ ও বি এর গঠন সংকেত লেখো। ঠিক আছে? তাহলে এ ও বি এর গঠন সংকেত কোনটা? চ্যাম্পিয়ন্স, এটা একটা গঠন সংকেত, আর এটা একটা গঠন সংকেত। তাহলে আমি যদি অ্যান্সার লিখি, একবারে ডিরেক্টলি এরকম লিখবো, এ ও বি হাইড্রোকার্বন। এ ও বি হাইড্রোকার্বন দুটি হলো, লিখো। এ ও বি হাইড্রোকার্বন দুটি হলো, একটা হচ্ছে কি তোমার, কি বললাম? ইথিলিন। একটা হচ্ছে ইথিলিন, C2H4, এবং হলো যথাক্রমে, এখানে যথাক্রমে কথাটা জুড়ে দাও, এবং কি হচ্ছে গো? অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনের সংকেত কি? C2। অ্যাসিটিলিনের সংকেত হচ্ছে C2H2। C2H2। এবার লিখবো যে C2H4 এর গঠন সংকেত কি? দুটো কার্বন পরমাণু দিয়ে দিলে, দুটো করে হাইড্রোজেন দিয়ে দাও, ব্যাস খেল খতম। C2H2 এর গঠন সংকেত। দুটো কার্বন পরমাণু দিয়ে দিলাম,
দুটো ফর্মুলা দিয়ে দিলাম, ঠিক আছে। 3টে বন্ধন হবে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। চ্যাম্পিয়ন্স হয়েছে না? সুন্দর। এটুকু ক্লিয়ার? 3 নম্বর এমনি এমনি দিবে না এখন। ও আবার তোমাকে খাটাচ্ছে, কি বলেছে? বি এর সঙ্গে ব্রোমিনের বিক্রিয়ায় শমিত সমীকরণটি লিখো, ঠিক আছে। বি এর সঙ্গে ব্রোমিনের বিক্রিয়ায় শমিত সমীকরণটি তোমার লেখা আছে না? দেখো তোমার বই লিখতে পারবে না, শুধু রিয়াকশনটা লিখবে। দরকার বলে রিয়াকশন একটা লিখেই নাও, কি আছে একবার লিখেই নাও। এইচ সি, চলো একবার প্র্যাকটিস হবে, আমার সাথে সাথে লিখে নাও। এটা অ্যাসিডিলের সঙ্গে এবার বিক্রিয়া, এবার বিক্রিয়াটা লিখছি। এইচ এর সাথে ব্রোমিনের বিক্রিয়া। প্রথম ধাপে কি হচ্ছে, একটা বন্ধন ভাগবে, ঠিক আছে। যে সি এইচ, এখানে এইচ যুক্ত হলো, দুটো বন্ধন হলো, সি এইচ এইচ। সরি, এটার নাম কি? এটার নামও লিখে দিচ্ছি আমরা, সেটা হচ্ছে ডাইব্রোমো ইথিলিন। লিখুন ডাইব্রোমো ব্রোমো, ডাইব্রোমো ইথিলিন। চ্যাম্পিয়ন্স, এটা একটা কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল। আরো একটা রিয়াকশন হবে, ঠিক আছে। ডাইব্রোমো যে ইথিলিন উৎপন্ন হলো, ও এখানে এইচ আসবে না, এখানে কি আসবে বলো তো? এখানে কি আসবে? ব্রোমিন আসবে না? চ্যাম্পিয়ন্স, এখানে তো ব্রোমিন আসবে। ব্রোমিনের সাথে রিয়াকশন করছি আমি, এখানে বিআর টু হবে। বিআর ডাইব্রোমো ইথিলিন হবে চ্যাম্পিয়ন্স, তাই তো? ডাইব্রোমো ইথিলিন। এরপরে এরপরে রিয়াকশনে হচ্ছে গিয়ে এই যে এই সি বিআর পেলাম, ডাবল ওয়ান, সেই বিআর এর সাথে আবার কি হচ্ছে, ব্রোমিনের রিয়াকশন হচ্ছে, এবং এই রিয়াকশনটা হচ্ছে হয়ে সি বিআর, এখানে কি হবে, একটা বন্ধন আবার ভেঙে গেল, ঠিক আছে। একটা বন্ধন ভেঙে এখানে ব্রোমিনের সাথে যুক্ত হচ্ছে সি, এখানে একটা বিআর, এখানে একটা বিআর, এবং এখানে হচ্ছে গিয়ে এইচ। এটার নাম কি? এখানে হচ্ছে ওয়ান ওয়ান টু টু, ওয়ান ওয়ান টু টু টেট্রা ব্রোমো ইথেন, টেট্রা ব্রোমো, টেট্রা ব্রোমো, টেট্রা ব্রোমো ইথেন, টেট্রা ব্রোমো ইথেন। এটার নাম হচ্ছে টেট্রা ব্রোমো ইথেন। চ্যাম্পিয়ন্স, ইজ ইট ক্লিয়ার? কত নম্বর কোশ্চেন এবার? দেখ, একটা কোশ্চেনে পুরো হিলিয়ে দিল কেমন। কিভাবে পরিবর্তন করবে চলো। এটা এটা ডবল বন্ধন এরকম করে লিখছে কেন আমার ঠিক জানা নেই, তাহলে এটা বুঝতে পারছি কি হবে, এটার নাম কি। একটু আগে করলাম, সেটার নাম কি? ইথিলিন, তাই না? এটা কিভাবে পরিবর্তন হবে? বলছে প্রকৃতিতে জৈব পলিমার প্রোটিনের বায়োডিগ্রেডেশন হয় কিভাবে। প্রকৃতিতে জৈব পলিমার প্রোটিনের বায়োডিগ্রেডেশন হয় কিভাবে, এটা দেওয়া আছে তোমাদের বই, পরিবর্তনটা। পেয়েছো? কত পেজে আছে বলো, পাগলা করে দেবে। এটা হচ্ছে নিরুতন বিক্রিয়া, পেয়েছো তোমরা? পেজ নম্বর হচ্ছে 146 পেজে। ইথাইল অ্যালকোহল, হুম, ইথিলিন উৎপন্ন করছে নিরুতন বিক্রিয়া। C2H5 হয়ে আছে না? চ্যাম্পিয়ন, দেখো তোমাকে আমাকে বোকা বানাচ্ছে। C2H5 ওইচি তো আছে, ঠিক আছে। C2H5 ওই এর মানে কি? ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহলের সাথে H2SO পর, এবং কি বলেছে, গাঢ় H2SO 170°C টেম্পারেচার, তাহলে কি হবে? C2H4 এবং H2 উৎপন্ন। এটা হচ্ছে নিরুতন বিক্রিয়া, মনে থাকবে চ্যাম্পিয়ন। তাহলে শুধুমাত্র লিখলাম নিরুতন বিক্রিয়া, তাহলে মনে থাকবে নিরুতন বিক্রিয়া। এটা নিরুতন বিক্রিয়া বলে লিখে নাও, নাহলে পরে আর মনে থাকবে না। হ্যাঁ, এবার প্রকৃতিতে জৈব পলিমার, এটা 1 নম্বর কোশ্চেন, প্রোটিনের বায়োডিগ্রেডেশন হয় কি, নোট থেকে খুঁজবে। নাহলে এখানে দেখো জৈব পলিমার কোথায় আছে। আছে আছে, কে বলেছে নেই চ্যাম্পিয়ন্স? জৈব ভঙ্গুর বা নন বায়োডিগ্রেডেবল, এই যে দেখো জৈব ভঙ্গুর বা নন বায়োডিগ্রেডেবল,
হুম ছত্রাক ব্যাকটেরিয়া, ঠিক আছে। তাহলে প্রকৃতিতে জৈব পলিমার প্রোটিনের বায়োডিগ্রেডেশন হয় কিভাবে? ছত্রাক এবং ব্যাকটেরিয়া দ্বারা, ব্যাস হয়ে গেল। ছত্রাক ও ব্যাকটেরিয়ার এনজাইমগত বিক্রিয়ার ফলে বিশ্লিষ্ট হয়, ওইটুকু লিখে দিলে, তাই কি না? ছত্রাক এবং কি হচ্ছে লিখে নাও, আর ছত্রাক এবং ব্যাকটেরিয়া দ্বারা। এরাই তাদেরকে ভেঙে দিচ্ছে, জৈব পলিমার বলে এদেরকে ভাঙতে পারছে, নাহলে পারতো না। ছত্রাক ও ব্যাকটেরিয়া দ্বারা, ব্যাস। আরো যদি ডিটেলসে লিখতে চাই তাহলে ছত্রাক ও ব্যাকটেরিয়া এনজাইমগুলো তো বিক্রিয়ার ফলে বিশ্লিষ্ট হয়ে মাটিতে মিশে যায়, ব্যাস। চলো এবার কত নম্বর খুলেছে দেখো। তোমাকে এবার বোকা বানাবে কোশ্চেন এমন ভাবে, C2H6 কে সম্পৃক্ত হাইড্রোকার্বন, কিন্তু C2H4 কে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কেন বলে? গঠন, গঠন সংকেত লিখবে, এটা করলাম তো। C2H6 এর গঠন সংকেত লিখো, C2H6 এর গঠন সংকেত, গঠনে ধরা পড়বে। দুটো কার্বন, হাইড্রোজেন তিনটে করে আছে। आज से तेरी सारी दुनिया मेरी हो गई। তাহলে কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন, কার্বন কার্বন এক বন্ধন, দেয়ারফর এই তো ভাঙলাম বলে গঠনটা করলাম, তাহলেই তো বুঝতে পারলাম। সেই জন্য তো বলছি গঠন সংকেত, আগে গঠনটা করে দেখতে হবে। না ডবল বন্ধন তুমি দিতে পারবে না, কি করে দিবে? জোর জবরদস্তি করে, চারটা হাত পূর্ণ হয়ে গেছে, ছটা কার্বন আছে এখানে C2H6 এ, তাই এটি সম্পৃক্ত। হুম, দিয়ে দিবে একবারে, ডবল বন্ধন জোর জবরদস্তি, ওর চারটা হাত আছে, সম্পৃক্ত। এবার লিখো C2H4 এর গঠন সংকেত, লিখে নাও, অ্যান্সার গুলো করে দিচ্ছি, করে নাও। तेरे प्यार में मैं मर जाऊं। ও রেকর্ডিং হচ্ছে গো। কার্বন কার্বন দ্বিবন্ধন, তাই এটি অসম্পৃক্ত। বেশ হয়ে গেছে, এইটুকু লিখলেই তুমি একবারে। চারটা কি বলেছে? একটি জৈব যৌগের আণবিক সংকেত C2H4O2, যৌগটি জলে দ্রাব্য, দেখো কত সুন্দরভাবে চালাকি করে কোশ্চেন করছে কিন্তু। তোমাকে আণবিক সংকেত কি বলেছে? C2H4O2, ঠিক আছে, তুমি জানোই না এটা কি যৌগ। তুমি এরকম ভাবে যতক্ষণ না ভাঙবে, দেখো গঠন সংকেত যখন না ভাঙবে। হাইড্রোজেন কটা আছে গো? চারটা। তাহলে এই যে দেখো হাইড্রোজেন দিলাম, এবার তুমি একটু ফিল করতে পারবে যে কি হতে পারে। দেখো একটু ফিল করতে পারছো না এবার? তার মানে কি আছে, এরকম আছে না যৌগটা? CH2, CH2OH, কি ফিলিংস যাচ্ছে এবার? না না না, চারটা করতে হবে তো। CH3, CH2 কটা আছে? চারটা হাইড্রোজেন আছে, আচ্ছা ধরো চারটে, এখানে তিনটে বন্ধন দিতে হবে, কার্বন কার্বন ডবল বন্ধন দিতে হবে, এখানে তিন চারটে, এর হয়ে গেছে, এর কিন্তু হাইড্রোজেন যুক্ত হয়নি। তখন এক কাজ করো, এই যে দেখো বলছি, CH3, CH OH, দেখো তো এবার হচ্ছে কি C2H4O2, এই যে দেখো, এটা কিরকম লেখা যায় না? CH3, COOH, এই যে দেখো এটা সি, কার্বন কটা গো? দুটো না? কার্বন কটা? দুটো। হাইড্রোজেন কটা? চারটা। আর অক্সিজেন কটা? দুটো। তাহলে দেখে এরকম মনে হচ্ছিল এটা ভাঙতে গিয়ে, অত তুমি যদি না জানা থাকে তাহলে তুমি পারবে না কোশ্চেন করা। কোশ্চেন একবারে খুব এরকম থেকেই তুলবে। C2H4O2 মানে কি? অ্যাসিডিক অ্যাসিড এটা। এবার কি বলেছে? এটা হচ্ছে জলে দ্রাব্য, আমরা জানি যে C2H4, CH3 জলীয় দ্রবণে ভেঙে যায়, জলে দ্রাব্য। এবং যৌগটি জলীয় দ্রবণে সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে কি বলেছে দেখো, জলীয় দ্রবণে সোডিয়াম বাইকার্বনেট, যৌগটির জলীয় দ্রবণে সোডিয়াম বাইকার্বনেট যোগ করলে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হচ্ছে। তাহলে জৈব যৌগটি শনাক্তকরণ করে। তাহলে জৈব যৌগটি তোমাকে শনাক্তকরণ করতে বলছে, তাহলে জৈব যৌগটি কি হবে? অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে জৈব যৌগটি হয়ে গেল অ্যাসিটিক অ্যাসিড। তাহলে জৈব যৌগ লিখে নাও প্রথমে অ্যান্সার, লিখে লিখি চলো না, আগে প্রথমে লেখো যে জৈব
যৌগটি হলো, এটা জেনেই তোমাকে লিখতে হলো জৈব যৌগটি হলো অ্যাসিটিক। তোমার পড়া থাকলে তুমি জানবে, নাহলে জানবে না। অ্যাসিটিক অ্যাসিড, সংকেতটা পাশে CH3 COOH হয়ে গেল। সেই জন্য চালাকি করে তোমার সংকেত দিয়েছে, দেখো আণবিক সংকেত কোনটা, এটা। এটা দেখে তুমি বুঝতে পারছো কি ধারণা আসছে না, এটা এটা মানে এটা হয়ে গেল। এবার কি বলছে, জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়ায়, জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়ায়, তাহলে CH3 COOH এর সঙ্গে আমি ইথানলের বিক্রিয়া করছি। ইথানলের সংকেত কি C2H5OH। এখানে শুধু লিখে দাও বিক্রিয়া। ইথানলের বিক্রিয়া যদি করি, তাহলে সেক্ষেত্রে কি উৎপন্ন হবে সেটা আমাকে শনাক্তকরণ করতে বলছে। সমিত সমীকরণ, বিক্রিয়ার শর্ত, সমিত সমীকরণ লিখবে। বিক্রিয়ার শর্ত মানে কি, বিক্রিয়ার শর্ততে কি লাগবে, গাঢ় স্টেসিবল লাগবে, ঠিক আছে। তাহলে শর্তটা তোমাকে লিখতে হবে, শর্ত শর্ত লিখে নাও, শর্ত লিখতে হবে, লিখতে হবে। এটা আমি কি লিখলাম না, শর্ত লিখতে হবে। দরকার পড়লে লিখে দাও বই দেখে, এটা আবার টুকে দিও না, শর্ত লিখতে হবে বই দেখে পরীক্ষা হলে, ঠিক আছে। এটা তোমরা শর্তটা বই দেখে লিখবে, শর্ত লিখতে হবে বই থেকে, ঠিক আছে। শর্তটা লেখা আছে, দেখে নিও। যে গাঢ় সালফুরিক অ্যাসিডের সঙ্গে, যে গাঢ় সালফুরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথাইল অ্যালকোহলের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় ইথাইল অ্যাসিটেট এস্টার উৎপন্ন হয়। বিক্রিয়ার, আচ্ছা, এই বিক্রিয়াকে এস্টারিফিকেশন বলে, বা ওইটুকু অল্প একটা লাইন বললে হবে। ওটাই শর্তটা, কি লাগছে, গাঢ় স্টেজ উপর, ব্যাস রিয়াকশন করো। আমি এর আগের দিন তোমাদের রিয়াকশন সব বলে দিয়েছি। এটা ভাঙবে কি করে, CH3C+- দেখো, আর C2H5 এখানে যুক্ত হয়ে যাবে, H প্লাসটা বেরিয়ে গেল, যেখানে কি হয়ে যাবে CH3C+C2H5, ঠিক আছে। এবং এখানকার OH, এখানকার H প্লাস একে অপরের সাথে রিয়াকশন করে কি হবে, জল উৎপন্ন করবে। এই হচ্ছে রিয়াকশন। চ্যাম্পিয়ন, শর্তটা শুধু বই থেকে লিখে নিবে একটা লাইন। চলো, আর দুটো কোশ্চেন আছে, 2 মিনিট করে লাগবে। হয়েছে টোকা? এরপরে কি বলেছে, এলপিজির শিল্প উৎস কি, এলপিজির শিল্প উৎস কি, অ্যাসিটিক অ্যাসিড। এলপিজির শিল্প উৎস দেখো কোথায় আছে, শিল্প উৎস দেখে নাও। হুম, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। ওটা কি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, না শিল্প উৎস অন্য কোনো, এলপিজিটা পাচ্ছি, তাহলে এলপিজি শিল্প উৎস কি, পেট্রোলিয়াম গ্যাস, ঠিক আছে। ওখান থেকে লিকুইড ফর্মে পাচ্ছি, সেই জন্য এলপিজি বলছি, পেট্রোলিয়াম গ্যাস। শিল্প উৎস হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস। এবার কি বলেছে, অ্যাসিটিক অ্যাসিড ও পলি টেট্রা ফ্লোরো ইথিলিনের সঙ্গে ইথিলিনের প্রতিটির একটি করে ব্যবহার লিখো। আচ্ছা আচ্ছা, অ্যাসিটিক অ্যাসিডের একটা ব্যবহার বই থেকে দিয়ে দিবে, টেট্রা ফ্লোরো ইথিলিনের একটা ব্যবহার দিয়ে দিবে, বই থেকে দিয়ে দিবে। দেওয়া আছে তোমাদের, টেট্রা ফ্লোরো ইথিলিন কোথায় দেওয়া আছে বলো তো, মনোমারে দেখতে পেয়ে যাবে। পিভিসি গো, পিভিসির মনোমার না, না কিসের, টেফলনের, হ্যাঁ টেফলনের, টেফলনের মনোমার। উদাহরণ দিয়ে দিব ওখান থেকে, ছকের আকারে দেওয়া আছে 145 পেজে। আচ্ছা, কি বলেছে এখানে দেখো, এই কোশ্চেনটা খুব চালাকি করে করেছে। দুটি ভিন্ন জৈব যৌগ এ ও বি এর আণবিক সংকেত সেম, দেখো এই যে দেখো, ফাঁসিয়ে দেবো তোমাকে আণবিক সংকেত দিয়ে, আর দেখে বুঝতে পারবে না, C2H6O। দুটি ভিন্ন জৈব যৌগ আছে কিন্তু। এবার বলছে এ ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস, তাহলে কি মনে পড়ছে এবার, এ ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, কিন্তু বি ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে না। বি কিন্তু আবার ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে না। বলছে এ ও বি যৌগটির গঠন সংকেত লেখো। এর সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ার সমিত সমীকরণ রাসায়নিকটা লেখো। আগে প্রথমে তোমাকে শনাক্তকরণ করতে হবে যে জৈব যৌগ দুটি কি কি আছে। C2H6O আছে, তাহলে আমি প্রথমে ভাঙলাম এটাকে। এরকম তো হতে পারে, দেখো তো, এরকম তো তুমি লিখতে পারো CH3CH2OH, এটাই হবে 100% একটা। আবার বিও এরকম, তার মানে নিশ্চয়ই বি কে এরকম হতে হলে CH3 বন্ড C, দুটো কার্বন আছে না,
পেজ নম্বর 138-এ চলে এসো, ঠিক আছে? তাহলে লিখবো যৌগ দুটির গঠন সংকেত হলো, ঠিক আছে? তাহলে যৌগ দুটির একবারে প্রথমে লিখো যৌগ দুটির গঠন সংকেত। কত নম্বর কোশ্চেন? 6 নম্বর। যৌগ দুটির গঠন সংকেত, গঠন সংকেত হলো। একবারে গঠন সংকেত লিখে দিলাম। আচ্ছা থাক, লিখে দিলে লিখে দিয়ে চলো। যৌগ দুটির নাম আগে লিখতে, তারপরে গঠন সংকেত। যৌগ দুটির নাম লিখে তারপরে গঠন সংকেত লিখবে। ঠিক আছে, লিখে দিয়েছি, অসুবিধা নেই। একটা হচ্ছে কি বলতো, এরকম গঠন সংকেত যখন বলো তখন পুরোটা ভেঙে দিবে। CH3 CH2, তাই না? OH নিচের দিকে লিখে দেবো এটা যেমন তেমন, CH3 CH2 OH, এটা ব্র্যাকেট দিয়ে লিখলাম। নাম কি এর? ইথাইল অ্যালকোহল নাকি? ইথাইল অ্যালকোহল নামটাও লিখে দিচ্ছি আমরা, সেটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল এবং CH, এখানে H, বন O, বন CH, এখানে H, এটার নাম হচ্ছে গিয়ে ডাইমিথাইল ইথার। হয়ে গেল। নাম থেকে শুরু করে ওর যা যা ছিল সব লিখে দিয়েছি। গঠন সংকেত এরকম ভাবে ভেঙে লিখবে। ডাইমিথাইল ইথার। যে কটা কোশ্চিন জৈব যৌগ বই থেকে করছো, এইটুকু এনাফ। অনেক কোশ্চিন করলাম আমরা জৈব যৌগ থেকে। এবার কোশ্চিন ব্যাংক করার সময় কোশ্চিনগুলো দেখবে, এক্সট্রা কিছু নামকরণ ইম্প্যাক্ট নামকরণ করে নেবে, তাহলে এবার কি চাইছে? রাসায়নিক বিক্রিয়া চাইছে না? দেখো বলছে এর সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ার সমীকৃত সমীকরণ। বিক্রিয়া এর সঙ্গে, এ মানে কোনটা? এটা হচ্ছে এ প্রথমেরটা, তাই না? CH3 CH2 OH, এর সাথে হচ্ছে সোডিয়াম। বিক্রিয়া কি উৎপন্ন হচ্ছে দেখে নাও। এটা ভেঙে যাবে, ও দেখো এটা OH মাইনাস, এন এটা চলে যাবে ওখানে, CH3 CH2 Na প্লাস ধাতব সোডিয়াম প্লাস হাইড্রোজেন গ্যাস। H প্লাস, এটা দেখো এখান থেকে এইটুকুটা মাইনাস আকারে নিবে, আর এটা হবে H প্লাস হবে, ঠিক আছে? H প্লাসটা বেরিয়ে এলো, দিয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করলো, আর এখানে কি হচ্ছে? সোডিয়ামটা ওর জায়গা নিয়ে নিল, প্রতিস্থাপন বিক্রিয়ার মতো। এটা হচ্ছে সোডিয়াম ইথোক্সাইড, এটার নাম সোডিয়াম ইথোক্সাইড। এটার নাম হচ্ছে সোডিয়াম ইথোক্সাইড, ঠিক আছে? এবার এটা তুমি যদি ব্যালেন্স করতে চাও তাহলে ব্যালেন্স করে নিতে পারবে। দেখো এখানে হাইড্রোজেন দুটো আছে না, এখানে হাইড্রোজেন উৎপন্ন হয়েছে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে, দুটো থাকার জন্য এখানে কি নিতে হবে? তোমাকে 2 অণু নিতে হবে। এবার এখানে 2 অণু নিতে গেলে তোমাকে কি করতে হবে? এখানে 2 অণু নিতে হবে। এখানে 2 করে দাও, আর এখানে কি করবে? ব্যাস, তাহলে হলো। এখানে 2 করে দাও। চ্যাম্পিয়ন্স, ব্যালেন্স করে লিখবে। এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল যাবে, ইথাইল অ্যালকোহলের ব্যবহার নিচে একটা রাসায়নিক বিক্রিয়া দেওয়া আছে, ঠিক আছে? ইথাইল অ্যালকোহলের ওখানে রাসায়নিক বিক্রিয়া দেওয়া আছে, পেজ নম্বর 146-এ আমি ওখান থেকে তুলে দিলাম। হয়েছে? চ্যাম্পিয়ন্স, বোঝা গেল? তাহলে আজকে এইটুকুই থাক। আমাদের জৈব যৌগ পুরো কমপ্লিট, এরপরে আমরা শুধুমাত্র কোশ্চেন ব্যাংক করবো, ঠিক আছে? আচ্ছা, এবার তোমাদের একটা জিনিস ফিজিক্সের ব্যাপারে, লাস্ট একটা জিনিস বলি, আমরা ফিজিক্সে কিভাবে 80 নম্বরের উপরে পাবো। প্রত্যেকটা চ্যাপ্টারে MCQ, ঠিক আছে? কত? 36 নম্বর। স্কুল তোমাকে কত দিচ্ছে?
স্কুল দিচ্ছে তোমাকে 10 নম্বর, তাই তো? 2 থেকে 3টে চ্যাপ্টার হার্ডলি ভালো করে করো। তুমি যদি নাম্বার 80-র উপরে পেতে যাও, একটা হচ্ছে লাইট করতেই হবে তোমাকে। তোমরাও জানো যে লাইট কতটা ইম্পর্টেন্ট, তাই না? ইলেকট্রিসিটি। হুম, লাইট এবং ইলেকট্রিসিটি। লাইট আর ইলেকট্রিসিটি তুমি যদি করো, এই দুটো চ্যাপ্টার তোমাকে, দেখো লাইট আর ইলেকট্রিসিটি থেকে তুমি মোটামুটি 15 নম্বর পাবে। মোটামুটি 15 নম্বর লাইট আর ইলেকট্রিসিটি, মানে কিছু যাতে বাদ না থাকে লাইট আর ইলেকট্রিসিটি, এত ঝাঁঝরি লিখবো ওকে। ঠিক আছে, এরপরে হচ্ছে গিয়ে লাইট আর ইলেকট্রিসিটি হয়ে গেল। এরপর তোমার ছোট চ্যাপ্টার থেকে, ছোট চ্যাপ্টার কিন্তু নাম্বার ভালো পাওয়া যাবে, এরকম চ্যাপ্টার কি আছে বলো তো? চ্যাপ্টার ছোট কিন্তু নাম্বার মোটামুটি পাওয়া যাবে। সহজ, তোমার সহজ চ্যাপ্টার কি, একটা সহজ চ্যাপ্টারের নাম বলো, এই চ্যাপ্টারটা তোমাকে সহজ মনে হচ্ছে। যেমন আমি যদি বলি যে বয়েলস এবং চার্লসের সূত্র, আছে না ওই চ্যাপ্টারটা? গ্যাসের আচরণ। গ্যাসের আচরণ চ্যাপ্টারটা ছোট। গ্যাসের আচরণ, গ্যাসের আচরণ চ্যাপ্টারটা ছোট, কিন্তু এখান থেকে তুমি 5 নম্বর ইজিলি ক্যারি করতে পারবে। তাহলে আমি তোমাকে দেখো 4টা চ্যাপ্টার বলছি, গ্যাসের আচরণ হলো, লাইট ইলেকট্রিসিটি হলো, আর লাস্ট হচ্ছে গিয়ে আমাদের কনসেপ্টের জন্য একটা 3 নম্বরে যেহেতু ম্যাথের কোশ্চিন আছে, ঠিক আছে, সেই জন্য হচ্ছে রাসায়নিক গণনা, আছে না? রাসায়নিক গণনা, রাসায়নিক গণনা। এখান থেকে 3 নম্বর তুমি শিওর শট, 3 নম্বরের সাথে সাথে তুমি এমসিকিউ কোশ্চিন পাবে। মজার ব্যাপার হচ্ছে এটা। তাহলে তোমার আর তোমাকে কোনো চ্যাপ্টার পড়তে হবে না, তুমি কত হয়ে যাচ্ছে দেখো, 36 আর 10-এ কত, 46। 46 আর 15 কত গো? 46 আর 15 হয়ে গেল 61, তাই না? 61 আর 5-এ কত, 66। 66 আর 3-এ কত, 69। 69 তোমার এখানে প্লাস আমাদের প্রথম প্রথম যেটা ছিল, প্রথম যেটা চ্যাপ্টার একবারে, পরিবেশের জন্য ভাবনা, আছে না? ওটা তো ফোকটের নম্বর পাওয়া যায় ওখান থেকে। পরিবেশের জন্য ভাবনা একটাই কোশ্চেন আছে শুধুমাত্র ওখান থেকে, 3 নম্বর। ঠিক আছে, ওই তোমার কিভাবে তোমার ওজোন গ্যাস ধ্বংস যেটা আছে ওখান থেকে প্রতিবার কোশ্চেন আছে, 2 নম্বর বা 3 নম্বরের কোশ্চেন, যে কোনো একটা দিয়ে দেওয়া অল্টারনেট। এবার এক্সট্রা আছে একটা, তুমি যদি এক্সট্রা আরো কিছু করতে চাও পরিবেশের জন্য ভাবনা বাদ দিয়ে, তাহলে তুমি এই চ্যাপ্টারটা করবে, জৈব যৌগ যে চ্যাপ্টারটা করলাম। কারণ ওখানে ইম্প্যাক্ট নামকরণ আছে, আরো অনেক কিছু আছে, জৈব যৌগ, জৈব যৌগ লিখানো ওই চ্যাপ্টার গুলো। এই কটা আগে ভালো করে রেডি করো। জৈব যৌগ থেকে কত নম্বর আছে দেখো তো? জৈব যৌগ থেকে লিখছো তোমরা? 5টা তো থাকবে জৈব যৌগ থেকে, 5 নম্বর তো থাকবে কমপক্ষে। ব্যাস এই কটা রেডি করো। লাইট ইলেকট্রিসিটি রেডি করো, গ্যাসের আচরণ আর রাসায়নিক গণনা রেডি করো, আর জৈব যৌগ রেডি করো। বাদ বাকি সময় হলে ভালো করে এইটা, এই কটাকে ভালো করে রেডি করে নাও। কিন্তু এমসিকিউ প্রত্যেকটা চ্যাপ্টারে করতে হবে। ঠিক আছে, এমসিকিউ তোমাকে দেখো, এমসিকিউ তোমাকে দেখে মনে হচ্ছে 36, কিন্তু আছে কত আমি তোমাকে বলছি, দেখো এদিকে তাকাও। এমসিকিউ তোমার এদিকে বোর্ডের দিকে তাকাও, দেখে মনে হচ্ছে 36, কিন্তু আরো 14 অ্যাড করো একে। এমসিকিউ কত হয় জানো? 50। এবার তুমি বলবে স্যার 50 কি করে হচ্ছে? কারণ কিছু জায়গায় 3 নম্বরের কোশ্চেনে কিভাবে ব্রেক করা থাকবে, 2+1 থাকবে না? 3 নম্বরের কোশ্চেন এরকমও ব্রেক থাকতে পারে, 1+1+ কত, 1। তা তুমি এত রকম ভাবে তুমি পাচ্ছ এমসিকিউ,